বিশাল এই পৃথিবীর প্রায় ৭১ ভাগই জলরাশি। আমরা চাঁদের মাটির খোঁজ রেখেছি, মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু আমাদের নিজেদের গ্রহেরই এক বিশাল অংশ এখনো আমাদের কাছে সম্পূর্ণ অচেনা। হ্যাঁ, আমরা বলছি গভীর সমুদ্রের কথা, যেখানে আলো পৌঁছায় না, যেখানে চাপ এতটাই বেশি যে মুহূর্তে যে কোনো কিছু পিষে যেতে পারে। কিন্তু এই চরম প্রতিকূলতার মাঝেও কি লুকিয়ে আছে গভীর সমুদ্রতলে? চলুন আজ উন্মোচন করি সেই চির অন্ধকার জগতের রহস্য। সমুদ্রে রাজত্ব করে বেড়ায় সবচেয়ে বৃহৎ জলজ প্রাণী নীলতিমি, সাথে সমুদ্র দাপিয়ে বেড়ায় ডলফিন আর হিংস্র জাতের হাঙর। কিন্তু সমুদ্রের ২০০ মিটার নিচে নামলেই শুরু হয় এক অন্য জগৎ। একে বলা হয় টুইলাইট জোন বা গোধূলি অঞ্চল। এখানে সূর্য আলো পৌঁছায় মাত্র ১%। এই স্তরে বাস করে অদ্ভুত সব প্রাণী। আলোর অভাব পূরণ করতে এখানকার অনেক প্রাণীর শরীর নিজেই আলো তৈরি করে। বিজ্ঞানের ভাষায় বলা হয় বায়োলুমিনেসেন্স। অন্ধকারে যেন এক জাদুর আলোক রশ্মি। কিন্তু আসল রহস্য শুরু হয় ১০০০ মিটার পর থেকে, মিডনাইট জোন। এখানে চিরকালের জন্য অন্ধকার, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, আর পানির চাপ। একটা মানুষের উপর যদি ৫০টি বোয়িং বিমান চাপিয়ে দেওয়া হয়, চাপটা ঠিক তেমন। এই চরম পরিবেশে টিকে আছে এমন কিছু শিকারী প্রাণী যাদের দেখলে মনে হবে তারা ভিন গ্রহের জীব, যেমন এই অ্যাংলার ফিশ। মাথার উপর আলোর ফাঁদ পেতে এরা শিকারীকে আকর্ষণ করে এবং চোখের পলকে গিলে ফেলে। সমুদ্রের তলদেশে আরো গভীরে রয়েছে বিশাল পাহাড়, গিরিখাত আর আগ্নেয়গিরি। হাইড্রোথার্মাল ভেন্ট বা পানির নিচের গরম পানির ফোয়ারা থেকে বের হওয়া খনিজ উপাদান কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এক ভিন্ন জীবন ব্যবস্থা, যা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে। আর পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় ১১,০০০ মিটার। মাউন্ট এভারেস্টকে উল্টো করে ডুবে দিলেও আরো প্রায় ২ কিলোমিটার জায়গা খালি থাকবে। সেখানেও বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন প্রাণের অস্তিত্ব। গভীর সমুদ্রের মাত্র ৫ থেকে ১০% মানুষ আজ পর্যন্ত এক্সপ্লোর করতে পেরেছে। বাকি ৯০ ভাগের বেশি অংশ এখনো সম্পূর্ণ অজানা। যত বারই মানুষ এই গভীরে পৌঁছানোর চেষ্টা করেছে, তত বারই নতুন কোনো বিস্ময় অপেক্ষা করেছিল। গভীর সমুদ্রের তলে আসলে কি আছে তা হয়তো পুরোটা জানতে আমাদের আরো বহু বছর অপেক্ষা করতে হবে।